করে ওকেও খেতে দিয়ে দিলাম। আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই যে ভেজ প্যাটিসটা। প্যাটিস জাতীয় জিনিসগুলো একটু গরম গরম মুচমুচে হবে, তবেই না খেলে ভালো লাগে। তবে ওই যে অনেকটা রাস্তা নিয়ে এসেছি, সেই জন্য রাস্তাই ঠান্ডা হয়ে গেছে। এটার টেস্টটা অ্যাভারেজ ছিল, যেমন হয় নর্মালি প্যাটিস, কিন্তু হয়তো গরম হলে খেতে একটু বেশি ভালো লাগতো। এই যা এই দেখো, যে আমার দাদা খাবারের প্রাইস, কোয়ালিটি আর টেস্টের মধ্যে কম্পারিজন করছিল, তখনই আমি কাজু কাতলিটা চুপ করে লুকিয়ে নিয়েছি, কারণ এটা নিয়ে আমার বাড়িতে প্রায় ঝগড়া লেগে থাকে। মিষ্টি বলতে কাজু কাতলি, মিহিদানার লাড্ডু, রসমালাই আর কখনো কখনো খুব সফট হলে রসগোল্লা, ব্যাস কটা মিষ্টি তো খাই। সেটা নিয়েও যদি ঝগড়া করতে হয় তাহলে তো এইটুকুনি করতেই হবে বলো। আর এই যে আমার মাতাশ্রী, যখনই ভালোবেসে কিছু খাইয়ে দিতে চাইবো, মুখের ভঙ্গিটা এমন করে যেন ওনাকে কি না কি খাইয়ে দিলাম আমি। মুখ থেকে যে দুটো শব্দ বের হয় সেটা হচ্ছে খাবো না খাবো না, তবে খাবো না বলতে গিয়ে যে করে খেয়ে ফেলে সেটা আর ধরতে পারবে না। আর এই যে সবশেষে আনবক্সিং হচ্ছে আমার এই চিকেন হটডগটা। হ্যাঁ, এটাও ঠান্ডা হয়ে গেছে, তবে এই মিওমরির চিকেন হটডগ আমার ভীষণ ফেভারিট। ফার্স্ট টাইম খেয়েছিলাম কোচবিহার মিওমরি থেকে, আর সেটা বহু বছর আগে। তখন থেকে আমার এটা এত প্রিয় হয়ে গেছে, ক্রেভিংস হলেও কখনো খেয়ে উঠতে পারতাম না, কারণ কি ওই যে মিওমরির কোনো আউটলেট তো আমাদের এখানে ছিলই না। এই হটডগটা বানটার জন্য বেশ কিছুটা ড্রাই লাগলেও যখন চিকেন, চিজ আর বান তিনটে একসাথে মুখের মধ্যে মেল্ট হয়, ব্যাস টেস্ট লাইক এ ওয়াও। আমার তো এখনো ভিডিও এডিট করতে বসে মুখ থেকে জল পড়ছে। মানে ওভারঅল প্রত্যেকটা খাবার ভীষণই ভালো ছিল, রিভিউ অল গুড। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।